সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, তাইলে পরে আমার বেটা যে কারবালাতে শহীদ হবে গো আব্বা। ও গো আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলতেছে, এ বেটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তোমাকে তো এখন আমি দেখাবো না, আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, আমি এখনই কারবালা দেখতে চাই। সুবহানাল্লাহ, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলা গো আব্বাজান, ও গো আব্বাজান গো, আপনার কাছে আমি এখনই কারবালা দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দাঁড়াতে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা বানাতে পারে, আমার আব্বা যদি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবু জাহেলকে যদি ইন্দারা থেকে হাত বানিয়ে তুলতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে এখনই দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, এখনই কারবালা দেখতে চাই, আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখায়া দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি এই কথা বলেছেন, বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা, আমার নবী বলছে, কারবালা কোথায় আছো একবার কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আছো একবার কথা বলো, কথা বলো। বাবাজি কারবালা বাবা 300 থেকে 350 মাইল থেকে আমার কথা কারবালা নবীর সাথে কথা বলছে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব গো নবী, বলুন না আপনার কি হুকুম। আমার নবী বলছে, কারবালা তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে যায়, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। কারবালা আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনের বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান, আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী, এ কারবালা আসবে কি না বলো। কারবালা বাবা কথা বলে না, কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে, কারবালা ও গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, শহীদে কারবালা। জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে করুন, আমার নবী বলছে, কারবালা আমার বিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম, কেন তুমি আসলে না? আমার আপনার কি নাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম, কেন তুমি আসলে না? ইমাম হোসেনের জন্য আসতে বললাম, কেন তুমি আসলে না? আমার জামাই আলীর জন্য আসতে বললাম, কেন তুমি আসলে না? এ কারবালা আমায় যখনই বলেছি কেন তুমি চলে এসেছো? কারবালা বলছে, নবী গো, আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন, নবী গো আমাকেও বানাতো না। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখার একটা আমার
মাকসাদ ছিল নবী গো তার জন্য আপনার কথা মতোই পৌঁছে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে গো কারবালা, কারবালা, যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এই দেখো কারবালার ময়দান দেখো, যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে। খাতুনে জান্নাত বলছে, বলো আব্বা জান, ওগো আব্বা জান, আপনি বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে। আমার নবী বলছে, বিটি গো একটু সহ্য সবর করে বিটি, আমি তোমাকে সব দেখায়া দেব। এখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাম, আমার নবী মুস্তাফা বলছে, জিবরিল আমিন কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে, গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে, শহীদ হয়ে পড়ে থাকবে গো, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল, নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায়, নবী আমার ঝরঝর করে পানি ফেলায়া যায়। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আব্বা জান, আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি জানতা গো মা, তুমিও কান্না করতাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আপনি বলুন না মাটি গলা নিয়ে কেন কান্না করছেন। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাম আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা গো, যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন বুঝবো ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ও গো বিটি, তার জন্য আমি চিন্তা করতেছি এই মাটি গলো কাকে দিই, কাকে দিই। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আপনি আমাকে মাটি গলো দিয়ে দিন, যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে, গো খাতুনে জান্নাত, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নি। আমার নবী বলতেছে, খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির তুমি অধিকার হতে পারোনি। বেরাদর ইসলাম খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, এই মাটি গলো ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা, ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না, পারে না। যখন বলছে খাতুনে জান্নাত, বলে আব্বা গো, আব্বা জান, তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে, গো বিটি ফাতেমা, এই মাটি হযরতে আলীও পাবে না। ও আব্বা জান গো, এই মাটি গলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাম আমার নবী মুস্তাফা মাটি গলো কাকে দিবে, কাকে দেবে। বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল। যাওয়ার পরে বলছে, উম্মে সালমা, এই মাটি গলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এই মাটি গলো কি গুনাহগান আছে বলুন। আমার নবী চোখের পানি ঝরা বলছে, উম্মে সালমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবো এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাম খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান, এই মাটির আমি অধিকার
পরিবার হতে পারলাম না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, নবী গো আব্বাজান আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না? বাবাজি মুসলমান ভাইরা, আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, হে বিটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না, ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা, তারই জন্য তার হাতে মাটি দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এখন যারা বলে নবী গায়বের খবর জানে না, এ বাবা ইমাম হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা, 53 বছর আগে কি ঘটবে আমার নবী বলতে পারে, আর এই ওয়াহাবিরা বলছে নবী গায়বের খবর জানে না। সুবহানাল্লাহ বলছে না কারবালার জমিনে কি হবে, খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে, ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে, আলিয়া মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে, আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে, এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি দেনে বালা, নবী গো আপনি হলে রুজি বন্টন করনে বালা, নবী গো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী, যারা আপনাকে মোহাব্বত করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ? সুবহানাল্লাহ বললে পরে আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নম্বর বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবী মুস্তাফা বলতেছি তার যদি হাড়ের অসুখ থাকে, বাবা যে হাড়ের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হাড়ের অসুখটাও ভালো করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের মুসলমান ভাইরা সুরা মানিকেরাও এদিকে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে আব্বা গো, ওগো আব্বা জান, ওগো আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকবো না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা তুমি দেখি বা কি করবা, তখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব, আমার বেটা ইমামে হোসেন শুয়ে থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বিটি গো ওগো বিটি ফাতেমা তোমার বেটা ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে, কিন্তু মা গো মা মুহররম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খাবার দাবার করে কত রকমের আপনার আনন্দ করতে করি, কিন্তু মা গো মা জাননি মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ কথা বললাম 360টা কিতাবের নাম হলো বাবাজি খাকে কারবালা, শহীদ ইবনে শহীদ। এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয়, 360টা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন, আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলা ঘটনা। আল্লাহ পাক বলতেছেন মুহররম মাসের 10 তারিখে নূহ নবীর নৌকা কিস্তি ফিরিয়ে পেয়েছিল, সেদিন খিচড়ি বানিয়েছিল, তা আমরা মুহররম মাসের 10 তারিখে খিচড়ি রান্না করি। আজ ওয়াহাবি দেওবন্দি মাযহাবি আরা বলছে মুহররম মাসের 10 তারিখে খিচড়ি করা যাবে না, বলে না বলে না গো? আরে বাকা শোনো, সুন্নিরা কখনো মুহররম মাসের 10 তারিখে আপনার আনন্দ করে না, তাজিয়া করে না, ইমামে হুসাইনের মহব্বতে নফল রোজাও রাখে, কোরআন তেলাওয়াতও করে, মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ নাকি বলছেন? জি বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিনকার বাচ্চা, আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে নবী বলছেন।
আর এই ওয়াহাবিতে বন্ধু বলছে নবী গায়েবের খবর জানে না। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না যে রে, দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, তারাই হবে নবী পাকের আসল দিওয়ানা। যারা বলে এই বাবা শুধু মাথায় টুপি থাকলে, বাবা মুখে দাড়ি থাকলে পরে বাবা যে আপনার মুসলমান বাবা ইমানদার হওয়া যায় না। এ বাবা জি মাথায় টুপি থেকে দাড়ি থেকে বাবা যে মুসলমান, কিছু মুসলমানও সাজা থাকে। এই বাবা জি আমার নবী বলতেছি তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও, একটা মুসলমান হলো এজিদি মুসলমান, আর একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান। আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হুসাইনি মুসলমান হতে চান? সুবহানাল্লাহ। কোন মুসলমান? হুসাইনি মুসলমান হন, মরলে পরে লাভ আছে। এজিদি মুসলমান হয় না। আর এজিদি মুসলমান কারা? বাবা যে আল্লাহকে মানে কিন্তু নবী রাসূলকে মানে না, আহলে বায়াতকে মহব্বত করে না, এরা হচ্ছে এজিদি মুসলমান। আর এরা হচ্ছে বাবা ইহুদিদের দালাল। জি বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম যাই হোক একবার দুরূদ নাযিল পেশ করুন। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান বাইরাও খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা জান, আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলা। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এরকম ভাবে বাবা আপনার দিন যারাত আছে। আমার ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা যখন বয়স আপনার 2 থেকে 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা আপনার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। যাবার পরে ইমামে হুসাইনের বয়স বাবা 2 থেকে 2.5 বছর, আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা আপনার নামাজে চলে গেছেন। আমার নবীজি সিজদাতে চলে গেছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে। আমার আল্লাহ বলছেন নবী গো, নবী গো আপনি সিজদা থেকে মাথা তুলবেন না, নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না, নবী গো যতক্ষণ ইমাম হুসাইন আপনার কাঁধ থেকে নিজে চানা নামবে, নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলছেন নবী গো আপনি যদি উঠে যান, ইমাম হুসাইন পড়ে গিয়ে ব্যথা দুঃখ পাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও নবী আমার সিজদাতে মাথা নত করে আছে বাবাজি। কিছুক্ষণ পর ইমামে হুসাইন কাঁধ থেকে নেমে গিয়ে বাবাজি মুসলমান ইমামে হুসাইন এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে চলে যায়। এদিকে আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলেছেন, তোলার পরে বাবা ডানের দিকে আপনার সালাম ফিরিয়েছে, ডানে বামে সালাম ফিরার পরে সাহাবীরা বলছে নবী গো আজকে এত সিজদায় কেন লম্বা হলো, নবী গো আপনার উপরে কি ওহী নাযিল হচ্ছিল গো নবী? ও কত নবী জি। বেরাদার ইসলাম এই মায়েদেরকে বলবো একটু আগে বসেন না, এটা আগে চলেছেন, একটু আগে চলেছেন মা, একটু জোরে চলেছেন। একবার আমি ক্যাম করবো ইয়া নবী, আগে চলেছেন সালাম আলাইকা, আগে চলেছেন সালাম আলাইকা। মায়েরা কে বলছে আগে চলেছেন, মায়েরা একটু চলেছেন, আগে চলেছেন। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন যাব আপনার দিদার পাব,
দাঁড়িয়ে সালাম জানাব দিদারের খুশি মানাব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আগে চলে আসবেন মায়েরা, একটু আগে চলে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা বলবেন না সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি হবে না? আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গসদো জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গসদো দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ। একটু জীবনীটা মন দিয়ে শুনবেন গো মা ও গো মা জননী আজকে জীবনী শেষ আর কালকে হবে না হবে না আজকে শেষ এবং লাস্টে বেলা সিন্নুরের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ অসুবিধা কিছু নাই মা ভোগ লাগলে সিন্নি দেওয়া হবে কিন্তু মাকে একটু উন্নত করবো চিল্লাবেন না নাকি গো জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসেন বাবাজি আপনার নানাজির কান থেকে নেমে চলে যাচ্ছে আমার নবী ডানে বামে সালাম ফিরিয়েছেন সাহাবীরা বলছে বলো নবী গো ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতে গো সাহাবীরা লম্বা হয়েছে একটার কারণে আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসেন আমার কাঁধে উঠে গেছিল সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হোসেন কারবালা ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী নবী আমার বলতেছে বলে হ্যাঁ ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো আমি উঠার পরে ডানে বামে সালাম ফেরালাম বিরাদার নবীর সাহাবীরা নবী বলতেছে সাহাবীরা তোমরা সিজদাতে কতবার তাসবিহটা পড়েছো সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বলেন নবীর সাহাবীরা বলছে গো দয়াল নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছি সুবহানাল্লাহ বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুবা করে খাতুন জান্নাতের বাড়িতে যাচ্ছেন যাওয়ার পরে বিরাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানাজির কাঁধে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি খাতুনে জান্নাত বলছো বেটা ইমাম হোসেন কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিলে বলো না ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম খাতুনে জান্নাত একটা বাবাজি চট তুলতে
যাবে কি? আমার নবী মুস্তাফা দূর থেকে বলছে, এ বিটি ফাতেমা, ইমামে হোসাইনের শরীরে তুমি হাত লাগায়ও না মা। ও মা জননী, হাত তুমি লাগায়ও না। নবী মুস্তাফা একবার দুবার গেলেন, যার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকে রাব বলতেছো গো বিটি ফাতেমা, কেন হাত তুলতেছো? আব্বা গো, আপনি তো নামাজের হালাতে ছিলেন, আপনার কাঁধেতে ইমাম হুসাইন উঠে গেছে, তারই জন্য তো কেমন একটা দেখা যায়, তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানো ইমাম হুসাইনকে একটা চড় তুলতে যাচ্ছি না। কিন্তু বিটি, না না, তুমি কেন চড় তুলবে? আল্লাহ তাকে সাজা দিয়েছে। বলে কি সাজা? ও গো বিটি ফাতেমা, কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরা, তারা ইমাম হুসাইনের শরীরে একটা নয়, দুটো নয়, 72টা তীর মারবে। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদার খাতুন জান্নাত বলছে, আব্বা গো, ও গো আব্বা জান গো, আমার বেটা ইমাম হুসাইনকে আমি কারবালাতে আবারও দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহান। দুবার দান করলো কারবালায়। কবার? দুবার দান করা হলো। বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হুসাইনের, ইমাম হাসান, ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা 6 বছর হলো। বাবা কত? আরো জীবন ছিল, বাবা ছেড়ে দিলেন। কেননা আমার পরে পরে আর একজন প্রধান অতিথি আছেন, আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে। তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি। মা খাতুনে জান্নাতের জীবন শুনতে গেলে 5 রাতের থেকে 7 রাতের দরকার আছে, তাইলে মন ভরে বলা যায়। ইমাম হাসান, ইমাম হুসাইনের বয়স যখন বাবা 6 থেকে 8 বছর হলো, হবার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকরা, ইমাম হাসান, ইমাম হুসাইন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে। ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা? আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয়, একদিকে বেশি ধুলা, একদিকে কম ধুলা। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হুসাইন বলতেছে না আমি বড়টা নেব। এই বাবাজি মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, হয় না, হয় না? এই কথাটা বুঝছেন? বাচ্চারা